আজকে আমরা পরবর্তীগুলো আলোচনা করব। 9টা আছে, একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার। উহার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব 20 ডেকামিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4। ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসেব করি। বাহু দুটোর দৈর্ঘ্য বার করে দিয়েছে, কি অনুপাত বলে দিয়েছে, আর তাদের মধ্যে লম্ব দূরত্ব বলে দিয়েছে, ক্ষেত্রফল বলে দিয়েছে। ট্রাপিজিয়ামটা আমরা এঁকে নিচ্ছি এইদিকে, জাস্ট একটা স্কেচ করছি। বাহু দুটো অনুপাত বলে দিয়েছে কত, সমান্তরাল বাহুদ্বয়ের অনুপাত বলে দিয়েছে 3:4। তাহলে একটা যদি 4x ডেকামিটার হয়, এটা কত হয়ে যাবে 3x ডেকামিটার। আর এদের মধ্যে লম্ব দূরত্ব অর্থাৎ যে এইচটা, এইটা বলে দিয়েছে কত 20 ডেকামিটার। 20, এটা বলে দিচ্ছে 20 ডেকামিটার। ওকে, আমরা যেগুলো বলেছি ডাটাগুলো একবার লিখে নেব। ট্রাপিজিয়াম টির সমান্তরাল বাহু দুটির অনুপাত 3:4। অতএব সমান্তরাল বাহু দুটি সমান্তরাল বাহু দুটি যথাক্রমে 3x ডেকামিটার ও 4x ডেকামিটার। তাহলে একটা কথা হতে পারে, প্রশ্ন হতে পারে যে কেন ডেকামিটার নিলাম ইউনিটটা। তার কারণ হচ্ছে ওরা বাকি যে ইউনিটগুলো দিয়েছে, ক্ষেত্রফল দেখো দিয়েছে বর্গ ডেকামিটার, একটা লেন্থ দিয়েছে একটা, যে তাদের মধ্যে লম্ব দূরত্ব দিয়েছে কি ডেকামিটার। তার জন্য আমরা এই ধরে নিলাম। এটা হচ্ছে আমরা এক্সটা কি একটা নন জিরো ফ্যাক্টর, এদের কমন ফ্যাক্টর অর্থাৎ সাধারণ উৎপাদক। এটা কিন্তু শূন্য নয়, এক্সের ভ্যালু কখনো শূন্য হবে না, যখনই আমরা ধরবো। ওকে, আর কি বলে দিয়েছে, লম্ব দূরত্ব বলে দিয়েছে। সমান্তরাল বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব কত 20 ডেকামিটার। 20 ডেকামিটার।
তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত হবে? ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল ফর্মুলা কি? হাফ ইন্টু, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি লিখেছিলাম? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমষ্টি। সমান্তরাল কোনটা? এইটা আমরা এখানে নাম দিচ্ছি এ বি সি ডি, অর্থাৎ এ বি সমান্তরাল ডিসি। তাহলে এ বি প্লাস ডিসি, এ বি কত? 3x প্লাস 4x। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব বা লম্ব তাদের মধ্যে উচ্চতা, সেটা কত বলে দিয়েছে? 20। তাহলে একক ক্ষেত্রফল হয়ে গেল বর্গ ডেকামিটার। ক্ষেত্রফল পেয়ে গেলাম। আবার মনে করে দিচ্ছি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লেখানো ছিল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটি দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু তাদের মধ্যে লম্ব উচ্চতা বা লম্ব দূরত্ব, সেটা আমরা লিখেছি। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে হাফ ইন্টু 4 আর 3 7, 7x ইন্টু কত আছে? 20 বর্গ ডেকামিটার। এটা কাটছি 10, 10 কত হয়ে গেল? 7 × 10 = 14x বর্গ ডেকামিটার। এই ক্ষেত্রফলটা বলে দিয়েছে, কত বলে দিয়েছে? 1400 বর্গ ডেকামিটার। অর্থাৎ এই ক্ষেত্রফলটা আর বইয়ে যে প্রশ্নে যে ক্ষেত্রফলটা দিয়েছে সেটা একই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো শর্ত অনুসারে আমরা সমান করব। তাহলে এই ক্ষেত্রফলটা শর্ত অনুসারে বা প্রশ্ন অনুসারে এইটা সমান কত বলে দিয়েছে? 1400 বর্গ ডেকামিটার, বা x = 1400। এটা 770 থেকে গুণ হয়েছে x এর সঙ্গে, তাহলে এদিকে গেলে কি হয়ে যায়? ভাগ করে দিলাম। এই 10 দিয়ে কেটে দিলাম, তাহলে 7 × 10 = 70, 7 হলো 7 × 1 = 7, 7 × 2 = 14, বা x এর ভ্যালু পেয়ে গেলাম। এক্সটা কি ধরেছিলাম? সাধারণ উৎপাদক ধরেছিলাম, আর কমন ফ্যাক্টর। তাহলে আমাদের কি চেয়েছে? বাহু দুটোর দৈর্ঘ্য, অর্থাৎ সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য। অতএব ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে কত ছিল আমাদের? একটা ছিল কত? 3x, মানে 3 × 20 ডেকামি, এবং আরেকটা কত? 4x, 4 × 20 ডেকামি, সমান কত হয়ে গেল? 60 ডেকামিটার এবং 80 ডেকামিটার। এই পর্যন্ত।
পরেরটা দেখো, তারপরে 10এরটা দিয়ে বলেছে 8 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করি। সুষম মানে সবগুলো বাহু সমান হবে। সুষম শব্দের অর্থ হচ্ছে যে তার নির্দিষ্ট একটা ফিগার থাকবে, আর সুষম এটা একটা বহুভুজ, মানে এর প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কী হবে, সমান হবে। তাহলে 8 সেমি বলে দিয়েছে। আর একটা দেখো সংকেতে বলে যে সুষম ষড়ভুজের কর্ণগুলো আঁকা হলে, কর্ণগুলো যদি আঁকা হয় তাহলে কি তৈরি হবে, সর্বসম 6টি ত্রিভুজ তৈরি হবে। ছবি না আঁকেও অঙ্কটা করা যায়, তবু আমরা একটা স্কেচ করব। তাহলে যে ষড়ভুজটা বলেছে আমরা এখানে এঁকে নিচ্ছি। সবগুলো বাহু একটু হয়েছে, বাহুগুলো সমান। স্কেচটা হলো, দেখো 6টা ত্রিভুজ তৈরি হয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এই প্রত্যেকটা বাহু কত বলে দিয়েছে, 8 সেমি নাকি? তাহলে এটাও 8 সেমি, 8 সেমি, 8 সেমি, 8 সেমি, 8 সেমি। যেহেতু কর্ণগুলো যোগ করে বলেছে সমবাহু ত্রিভুজ তৈরি হয়েছে, তাহলে এইটা যদি আমরা ও নাম দিই তাহলে এটাও 8 সেমি হবে, এটাও 8 সেমি, এটাও 8 সেমি, এটাও 8 সেমি, এটাও 8, এটাও 8। তবে মানে সুষম একটা সমবাহু ত্রিভুজ হবে। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করলে তো 6টা হয়ে যাবে, বুঝে গেছে? তাহলে এই একটা ত্রিভুজ যদি ক্ষেত্রফল বার করতে পেরে যাই তাহলে হয়ে যাবে, তাকে 6 দিয়ে গুণ করে দিলেই সর্বোচ্চ ক্ষেত্রফল পেয়ে যাবো, বুঝে গেছে? তাহলে একবার জাস্ট লিখবো, সুষম ষড়ভুজটার ষড়ভুজটির বাহুর দৈর্ঘ্য সমান 8 সেমি। লিখে দেবো, যেহেতু দেখো একটা জিনিস বলি, যে কর্ণগুলো যদি আঁকো, যখনই কর্ণগুলো আঁকবে তখনই এটা এই 6টা ষড়ভুজ তৈরি হবে। তাহলে সেই জিনিসটা লিখবো, ষড়ভুজটির কর্ণগুলি অঙ্কন করলে অঙ্কন করলে 6টি সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়, তৈরি হয়। তাহলে ষড়ভুজটির অতএব ষড়ভুজটার ওই যে সমবাহু তৈরি হবে তার প্রত্যেকটা বাহু দিয়ে কত হবে, 8 সেমি। কর্ণগুলো তৈরি হয়ে ত্রিভুজগুলো তৈরি হয়েছে, তো তাহলে এটা যদি 8 সেমি, এটাও 8 সেমি, এটাও 8 সেমি, তাহলে বাহু কত হয়ে গেল, সমবাহু ত্রিভুজের 8। তাহলে অতএব ষড়ভুজটির ক্ষেত্রফল সমান 6 ×
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যার বাহু কত 8 সেমি করে হবে, ওটা ছবিতে দেখিয়েছি। তাহলে 6 ইন্টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা কি √3/4, তাহলে √3/4 ইন্টু বাহু বাহু কত 8, 8 ইন্টু 8 বর্গ সেমি, খুব সহজ। 4 একে 4, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 12 8 96, 96, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 16 6 96, আর √3 আছে √3 বর্গ সেমি। ওকে, লিখছো কি করছো? ঠিক আছে, পরেরটা দেখো। 12 বলে দিয়েছে শাহিন ABCD একটি ট্রাপিজিয়াম এঁকেছে যার বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেমি এবং এ ও সি বিন্দু থেকে, তাহলে ABCD একটি ট্রাপিজিয়াম বলেছে 12, ABCD একটি ট্রাপিজিয়াম বলে দিয়েছে। ট্রাপিজিয়ামটা স্কেচ করে নিলাম আমরা। ABCD, ট্রাপিজিয়ামটার ABCD ট্রাপিজিয়াম বিডি কর্ণের দৈর্ঘ্য, বিডি কর্ণ অর্থাৎ এই কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 11 মিটার, সরি সেমি, 11 সেমি। এবার বলেছে এ ও সি বিন্দু থেকে বিডির ওপর দুটি কর্ণ আঁকা হয়েছে, লম্ব আঁকা হয়েছে। এ বিন্দু থেকে এর উপর একটা লম্ব এরকম এসছে ধরো, আর সি বিন্দু থেকে এর উপর একটা লম্ব এরকম 90 ডিগ্রি, 90 ডিগ্রি লম্ব আঁকা হয়েছে। লম্বটা এরকম হতো, এটাই আমরা নিলাম 90 ডিগ্রি। সেই লম্ব দুটো দৈর্ঘ্য বলে দিচ্ছে একটা 5 সেমি আর একটা 11 সেমি। এইটি বলে দিচ্ছে 5 সেমি, এই লম্বটা আমরা নাম দিচ্ছি এপি, আর এইটা নাম দিলাম সিআর। এই সিআর অর্থাৎ সি বিন্দু থেকে যে লম্ব দূরত্ব বলে দিয়েছে কত 11 সেমি, এইটি কত বলে দিয়েছে 11 সেমি। যে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল দিয়েছে। দেখো একটা জিনিস দেখো, ত্রিভুজ ADB আর ত্রিভুজ BDC, এই দুটো ত্রিভুজ মিলে দেখো ট্রাপিজিয়ামটা তৈরি হয়েছে। আর ত্রিভুজ দুটো দুজনের বেস দেখো, দুজনের ভূমি কি বিডির ওপর দেখো এই ত্রিভুজটা দাঁড়িয়ে আছে, অর্থাৎ ত্রিভুজ BDC, আবার এই বিডি ভূমির ওপর ABD এই ত্রিভুজটা দাঁড়িয়ে আছে।
এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলও পেয়ে যাবো, তাদের ভূমি জানা আছে, তার সঙ্গে উচ্চতা দিয়ে দিয়েছে। তাহলে লিখবো ট্রাপিজিয়াম টির ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি ডি প্লাস ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এ বি ডির ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল। আর এর ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি, ভূমি কত আমাদের, ভূমি বিডি একবার লিখছি, ইন্টু তার সাপেক্ষে উচ্চতা কত 5, এডির পেয়ে গেলাম, এডি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এরও ঠিক ভূমি সে বিডি, হাফ ইন্টু ভূমি বিডি তার সাপেক্ষে উচ্চতা কত সিআর। এখানে আমরা ভ্যালুটা না দিয়ে আমরা এটা দিচ্ছি এপি, এপি লম্ব উচ্চতা বলে দিয়েছে, আর বিডি তার সাপেক্ষে সিআর হচ্ছে লম্ব উচ্চতা। হাফ ইন্টু বিডি কত 11 ইন্টু এপি লম্ব উচ্চতা কত বলে দিয়েছে 5 প্লাস হাফ ইন্টু ভূমি বিডি কত 11, সিআর কত 11 বর্গ সেমি। তাহলে হাফ ইন্টু 11 কমনই নাও, তাহলে এখানে পড়তে হলো কত, হাফ ইন্টু এখানে পড়তে হলো 5, আর এখানে পড়তে হলো কত, একটা 11 বর্গ সেমি। কত হয়ে গেল, হাফ ইন্টু 11 ইন্টু 16, 11 আর 5 16, 8 দুগুণে 16, 8 88 বর্গ সেমি, বর্গ সেমি। বোঝা গেছে? তাহলে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল হলো 88 বর্গ সেমি, 88 বর্গ সেমি। ওকে, তারপরেরটা দেখো 11টা বলেছে এ বি সি ডি একটা চতুর্ভুজ দিয়েছে, যার এ বি বাহু দৈর্ঘ্য বলেছে 5 সেমি, বিসি 12 সেমি, সিডি 14 সেমি এবং ডিএ 15 মিটার, সরি এগুলো মিটার, সরি এ বি 5 মিটার, বিসি 12 মিটার, সিডি 14 মিটার, ডিএ 15 মিটার এবং কোণ এ বি সি বলে দিয়েছে 90 ডিগ্রি। তাহলে আমরা স্কেচটা করে নিচ্ছি। প্রথমে বিসি 5 সেমি, এ বি 5 সেমি, সরি 5 মিটার, তার বলেছে বিসি, বিসি কত বলে দিয়েছে, তাহলে লম্ব বলেছে তার এখানে একটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি কোণ এখানে দিলাম। এ বি সি এটা কত বলে দিয়েছে 90 ডিগ্রি কোণ বলে দিয়েছে, আর বিসির ভ্যালু বলে দিয়েছে, দৈর্ঘ্য বলে দিয়েছে 12 মিটার। এবং বলে দিয়েছে সিডি, সিডি বলেছে 14 সেমি, তাহলে এর থেকে একটু দূরে আমরা আঁকছি, একটু লেন দিয়ে হবে, এঁকে নিলাম, এইটি বলে দিচ্ছে 14 মিটার। এবং এডির ভ্যালু বলে দিয়েছে, একটু এদিকে আঁকছি আমরা, একটু এডি বলে দিয়েছে এডি, এটা বলে দিয়েছে কত ডিএ 15 মিটার। এটা এইটা এই চতুর্ভুজের ক্ষেত্রফল চেয়েছে। আমরা এই একটা এসি কর্ণ এটাকে যোগ করে দিলাম। তাহলে দেখো, যেহেতু 90 ডিগ্রি বলে দিয়েছে, আমরা জাস্ট এটা যোগ করেছি এসি, তাহলে চতুর্ভুজটির ক্ষেত্রফল এই ক্ষেত্রফল প্লাস এই ক্ষেত্রফলটা হবে। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু বিকোণটা 90, তাহলে এবিসি ত্রিভুজটা, তাহলে ত্রিভুজ এবিসি
সমকোণী ত্রিভুজ। কেন? যেহেতু কোণ বিকোণ অর্থাৎ এ বি সি কোণ সমান কত 90 ডিগ্রি দেখো বলে দিয়েছে। তাহলে এসি আমরা এসি দৈর্ঘ্য বার করি একবার। তাহলে এসি একটা অতিভুজ, অতিভুজ সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এ বিষয়ে একটা সমকোণী ত্রিভুজের থেকে পাই যে অতিভুজ, এটা এসি তো অতিভুজ, তাহলে এসি দৈর্ঘ্য সমান কত হবে লম্ব স্কয়ার মানে 12 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে 5 স্কয়ার বাইরে মিটার। এসি দৈর্ঘ্য বার করে নিচ্ছি। 12 বার 144 প্লাস 25, তাহলে এটা কত হয়ে গেল 169 সমান হয়ে গেল কত 13 মিটার। এসি কত পেয়ে গেলাম 13 মিটার। থাক 69 এসি পেয়ে গেছি। এবিসি ক্ষেত্রফল বার করি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমি 5 ইন্টু উচ্চতা 12 বা লম্ব বর্গ মিটার। তাহলে এবি এটা কত হয়ে গেল 6 6 দুগুণে 12 5 6 30 বর্গ মিটার। তাহলে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। ওকে, এবার আমরা বাকি ত্রিভুজ, আমরা এটার নাম দিচ্ছি এবিসি, এটা আমাদের ডি, মুছে দিচ্ছি এগুলো। এটা থাক আমরা। তাহলে দেখো ত্রিভুজ এডি এডিসি, এডিসি একটা ত্রিভুজ যার 3টে বাহু দৈর্ঘ্য দেখো জানা আছে, একটা একটা আর একটা। তাহলে এর অর্ধ পরিসীমা লিখবো, এর অর্ধ পরিসীমা মানে অর্থাৎ এস, অর্ধ পরিসীমা এস সেমি সার্কমফারেন্স কত হবে 15 প্লাস 14 প্লাস 13 বাই 2 মিটার। কত হচ্ছে দেখো 3 4 7 7 আর 5 12 2, তাহলে 1 রেখে 2 কে 3 3 রেখে 4 বাই 2 মিটার সমান কত হয়ে গেল 21 মিটার। তাহলে দেখো 3টে বাহু দৈর্ঘ্য জানা আছে, তাহলে ক্ষেত্রফল পেয়ে যাবো আমরা, এস তো পেয়ে গেছি। অতএব ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল সেই ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে বার করছি। এস ইন্টু এস, এস এর কত আমাদের 21, এস কত 21, এস মাইনাস এ 21 মাইনাস 15, 21 মাইনাস 14 আর 21 মাইনাস 13, এইখানে একক কী হবে বর্গমিটার, একক কী হবে বর্গমিটার। ত্রিভুজের এটা আমরা বার করছি রুট ওভার 21, এটা কত হবে 6, এটা কত হয়ে গেল 7, ওটা কত হবে 8 বর্গমিটার। 21কে ভাঙছি 3 ইন্টু 7 আর 6কে ভাঙছি 2 ইন্টু 3 গণিতক 7 ইন্টু 8কে ভাঙলাম 2 ইন্টু 2 ইন্টু 2 বর্গমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল এইটু সমান সমান কত হলো, এই দেখো একটা 2 একটা 3 এই একটা 3 একটা 3 বেরিয়ে এলো, এই একটা 7 এই একটা 7, দুটো 7-এর মধ্যে একটা 7 বেরিয়ে এলো, একটা দুটো তিনটে চারটে 2 আছে, তাহলে দুটো 2 বেরিয়ে আসবে, একটা দুটো চারটে 2-এর মধ্যে দুটো 2 বেরিয়ে এলো, 3 7 21, 21 4 84 বর্গমিটার।
তাহলে দেখো চতুর্ভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল, সেটাই লিখে দেবো। উত্তরটা লিখে দিচ্ছি আমরা উপরে। এবি এডিসির এর ক্ষেত্রফল লিখেছি, অতএব চতুর্ভুজের ক্ষেত্রফল অতএব চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফল সমান কত, একটা হয়ে গেছে উপরেরটা কত 84 প্লাস নিচেরটা ABCD কত 30। একবার লিখে দিচ্ছি, ত্রিভুজ ADC প্লাস ত্রিভুজ ABC, এটা কত 84 আর এইটা হচ্ছে কত 30 বর্গমিটার। শুরু হয়ে গেল কত 114